স্বৈরাচারী শাসক তো পালিয়ে বেঁচেছে, কিন্তু আমরা যাদের রক্ত বেচে রাজপ্রাসাদ জয় করলাম তারা কই? সবাই যখন বিজয় উৎসবে মত্ত, ঠিক তখনই গুদামের দরজা কেটে বেরিয়ে এলো এক বিভীষিকা, যা দেখে থমকে গেল পুরো শহর। ৫০ বছর ধরে কালামপুর নামে একটি শহর পরিচালিত হতো এক ভয়ঙ্কর ড্রাগনের শাসনে। ড্রাগনটি যা ইচ্ছা তাই করত, মানুষের অধিকার কেড়ে নিত, কথা বলার মুখ বন্ধ করে দিত। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? শহরের সাধারণ মানুষ এই চরম জুলুমটাকেই নিজেদের ভাগ্য বলে মেনে নিয়েছিল। তারা উল্টো যুক্তি দিত, আহা, এই ড্রাগনটা আছে বলেই তো অন্য কোনো শত্রু আমাদের আক্রমণ করতে পারছে না। অর্থাৎ শোষণের শৃঙ্খলটাকেই তারা ভেবে নিয়েছিল তাদের নিরাপত্তা। একদিন সেই জরাজীর্ণ শহরে এলো এক নির্ভীক যুবক, সিয়াম। সে মানুষের এই দাসত্ব সহ্য করতে পারল না। নিজের রক্ত পানি করে জীবন বাজি রেখে সে মুখোমুখি হল দানবীয় ড্রাগনের। এক রক্তক্ষয়ী লড়াইয়ের পর ড্রাগন মাটিতে লুটিয়ে পড়ল, স্বৈরাচারের পতন হল। কিন্তু সিয়াম নিজেও গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলল। তাকে চিকিৎসার জন্য দূরে নিয়ে যাওয়া হলো। বিপ্লব তো সফল হল, কিন্তু এরপর কি ঘটল? ড্রাগন মরতেই ক্ষমতার ফাঁকা মঞ্চে জাঁকিয়ে বসল শহরের এক চরম চতুর আমলা, মেয়র। রাতারাতি সে প্রচার শুরু করল, ড্রাগনটাকে তো আমিই মেরেছি। মিথ্যা আর প্রোপাগান্ডার জোরে সে নিজেকে জনগণের একক রক্ষাকর্তা দাবি করে ক্ষমতার মসনদে বসে পড়ল। কয়েক মাস কাটতে না কাটতেই শহরের মানুষ আটকে উঠে দেখল, মৃত ড্রাগনের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে এই নতুন শাসক। নিয়মকানুন আগের চেয়েও কড়া হলো, ট্যাক্স বাড়ল, আর সাধারণ মানুষের স্বাধীনতা আবার খাঁচায় বন্দী হল। এক শোষক গেল, আর এক শোষক এলো, ব্যবস্থা রয়ে গেল একই। বহু বছর পর সুস্থ হয়ে সিয়াম যখন শহরে ফিরল, শহরের দৃশ্যটা দেখে সে স্তব্ধ হয়ে গেল। এবং সেদিন ক্ষমতার মসনদ থেকে সেই প্রতারককে টেনে নামিয়ে সিয়াম শহরের মানুষের চোখের দিকে তাকিয়ে একটি সত্য উচ্চারণ করেছিল, তোমরা ভেবেছিলে আসল ড্রাগনটা রাজপ্রাসাদে ছিল? না, আসল ড্রাগনটা লুকিয়েছিল তোমাদের প্রত্যেকের মনের ভিতরে। একটি গণ অভ্যুত্থান বা আন্দোলন হয়তো কোনো স্বৈরাচারকে ক্ষমতাচ্যুত করতে পারে, কিন্তু আমরা যদি আমাদের মনের ভেতর থেকে চাটুকারিতার অভ্যাস, অন্যায় দেখেও চুপ থাকার ভীরুতা এবং অন্ধ দলকানা মানসিকতা উৎখাত করতে না পারি, তবে একটাই পরিণতি হবে, পুরনো ড্রাগন যাবে আর নতুন পোশাক পরে নতুন ড্রাগন সেই চেয়ারে এসে বসবে। প্রকৃত সংস্কার ক্ষমতার চেয়ারে হয় না, সংস্কার শুরু হতে হয় নাগরিকের চিন্তায় ও মনস্তাত্ত্বে। আমরা কি স্বৈরাচার তারাই, নাকি কেবল শোষকের ব্র্যান্ড বদলাই? ইতিহাসের পাতায় আমাদের বীরত্বের ঘাটতি নেই। আমরা 52, 69, 71, 90 কিংবা 24-এ রক্ত দিয়েছি, রাজপথে বুকের রক্ত ঢেলে স্বৈরাচার তাড়িয়েছি। কিন্তু রাজপথের রক্তের দাগ শুকাতে না শুকাতেই আমরা বারবার চরম ঐতিহাসিক ভুলের পুনরাবৃত্তি করি। যেমন 1, চেহারার বদল, কিন্তু শোষণের সিস্টেম একই। প্রতিটি আন্দোলন বা অভ্যুত্থানের পর আমরা বলি রাষ্ট্র সংস্কার হবে, কিন্তু বাস্তবে কি ঘটে? রাজপথে বা হাটে বাজারে দখলদারি আর চাঁদাবাজির কেবল হাত বদল হয়। মানুষের চেহারা বা ব্যানারের রং বদলায়, কিন্তু খাটুনি আর শোষণের ধরন একই থেকে যায়। যে আমলাতন্ত্র আর পুলিশ বাহিনী দিয়ে আগের শাসকেরা মানুষকে জিম্মি করেছিল, ক্ষমতার পট পরিবর্তন হতেই নতুন শাসক দল সেই একই জং ধরা যন্ত্র ব্যবহার করে নিজের ফায়দা লুটতে শুরু করে। 2, সুবিধাবাদী সুশীল ও চামচামির প্রতিযোগিতা। আমাদের সমাজের সবচেয়ে বড় বিপদ হল একদল নীতিহীন চাটুকার। আগের দিন যারা বিদায়ী একনায়কের পা চাটত, ক্ষমতার হাওয়া বদলাতেই পরের দিন সকালে তাদের দেখা যায় নতুন শাসকদের একদম ডান পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে। এই সুবিধাবাদীদের চামচামি আর তোষামোদি নতুন নতুন স্বৈরাচারের জন্ম দেয়। 3, ত্যাগের রাজনীতি ও নতুন বয়ান। আগে অন্যায়ের প্রতিবাদ করলে তকমা দেওয়া হতো রাষ্ট্রদ্রোহী, আর এখন সরকারের ভুল বা অনভিজ্ঞতা নিয়ে গঠনমূলক প্রশ্ন তুললেই ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, তুমি অমুক অপশক্তির দালাল, কিংবা তুমি কি পুরনো শোষকদের ফিরিয়ে আনতে চাও? ভয়ের বয়ান বিক্রি করে মানুষের মুখ বন্ধ রাখার এই অপকৌশল বন্ধ না হলে বাকস্বাধীনতা চিরকাল খাঁচাতেই বন্দী থাকবে।
4. আমাদের নিজেদের ভণ্ডামি। আমরা গণতন্ত্র ও ইনসাফের ভাষণ দিই, কিন্তু আমাদের নিজেদের কোনো স্থায়ী নীতি নেই। নিজের পছন্দের দল বা আদর্শের লোক চুরি, দখলবাজি কিংবা মব জাস্টিস করলে আমরা চোখ বন্ধ করে রাখি, আর অন্য কেউ করলে আমরা নীতিবান সেজে চিৎকার করি। এই অন্ধ দলকানাপূর্ণ মানসিকতা আমাদের সমাজকে কুৎসিত করে তুলছে। আমরা মুখে রাষ্ট্র সংস্কার চাই, কিন্তু নিজেকে বদলে নাগরিক হিসাবে সংস্কার হতে রাজি নই। যতদিন না আমরা রাজনৈতিক দলকে অন্ধ পূজা করা বন্ধ করব, দলমত নির্বিশেষে অন্যায়ের বিরুদ্ধে নিরপেক্ষভাবে দাঁড়াব এবং নিজেদের ভেতরের সুবিধাবাদী মানসিকতা ছুঁড়ে ফেলব, ততদিন এদেশের মাটিতে গণ অভ্যুত্থান হবে, হাজারো ভাইয়ের রক্ত ঝরবে। কিন্তু দিন শেষে আমরা এক জালিমকে সরিয়ে নতুন আরেক জুলুমবাজের দাসত্বই বরণ করে যাব। প্রকৃত সংস্কার ক্ষমতার চেয়ারে নয়, সংস্কার শুরু হতে হয় নাগরিকের চিন্তায় ও মনস্তাত্ত্বে।